আগামীতে কি আপনারা কোনো দুর্বৃত্ত এবং সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চান? এই ধরনের লুটেরা, চোর, চাঁদাবাজ, দখলদার কাউকে আপনারা দেখতে চান না। তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোড ম্যাপ দেয়। তার আগে রোড ম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে, পরিণত বয়স হয়েছে, তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরা তাদেরকে স্যালিউট জানাই। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্য, তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। যারা বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সকল যোদ্ধার তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমরা আরো বলেছি, এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক।